আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা পবিত্র শাবান মাসে এসে উপস্থিত হয়েছি। আর কিছুদিন পর মাহে রমাদান। রমাদান জাস্ট আমাদের দরজায় এসে নক করছে। আপনি আমরা কি রেডি রমাদানের জন্য? পবিত্র শাবান মাসে বিশেষ করণীয় আমলের মধ্যে একটি হলো যে বেশি বেশি করে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আমি আপনাকে কখনো শাবান মাসে আপনি যত রোজা রাখেন অন্য মাসে দেখিনি এতগুলো রোজা রাখতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বললেন যে এটি এমন একটি মাস, রমাদান এবং রজব মাসের মাঝখানে অবস্থিত। আর এই মাসটির ব্যাপারে মানুষ বেশি গাফেল, মানুষ বেশি উদাসীন। এবং তিনি আরো বললেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, যে এই মাসে আমাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। এবং তিনি আরো চমৎকার একটি কথা বললেন, ফাউহিব্বু আন ইউরফা'a আমালি ওয়া আনা সাইম, যে আমি পছন্দ করি আমি রোজা থাকা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি চাইতেন যে রোজা থাকা অবস্থায় তার আমলনামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হবে। আপনি আমরা কি প্রতিনিয়ত আমরা গুনাহ করছি? আসুন পবিত্র এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখি এবং রমজানের জন্য নিজেকে প্রস্তুত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফীক।